সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের মধ্যে দুইজন শ্রেষ্ঠ মানুষ ছিলেন। একদিন গভীর রজনীতে পয়গম্বর আমার চিন্তা করলেন, দেখি তো দীর্ঘদিন আমার সোহবতে থাকলেন ওমর এবং আবু বকর, কি করে আমি একটু দেখব। পয়গম্বর আমার গভীর রজনীতে সিদ্দিক আকবরের বাড়ির দিকে রওনা করছে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের নেতাকে বলেন, আমাদের নেতাকে দুনিয়াদার যাদেরকে দুনিয়ার মানুষ নেতা মনে করি, রাত্রি 10টা যখন বেজে যায় নেতাদের কোনো খবর থাকে না। মদের আড্ডাখানায় বসে নারী নিয়ে ফুর্তি করে কি করে না। আবার এই মানুষগুলা সকাল হইলে এদের নিয়ে স্লোগান হয়, আমার নেতার চরিত্র কুত্তার চাইতেও পবিত্র। নাউজুবিল্লাহ বললেন না? আমি বললাম না মানুষ বলে আমার নেতার চরিত্র ফুলের চাইতেও পবিত্র। আমি বললাম তোর নেতার চরিত্র কুত্তার চাইতেও পবিত্র। এ বন্ধু, গভীর রজনীতে পয়গম্বর সিদ্দিক আকবরের বাড়ির দিকে যায়। দেখি তো আমার আবু বকর কি করে। সুবহানাল্লাহ। যেই না আবু বকরের বাড়ির কাছে গেছে পয়গম্বর আমার, দরজায় কান পাচ্ছে। কান পেতে শুনতেছে সিদ্দিক আকবর ঘুমন্ত না। সিদ্দিক আকবর আমার আল্লাহর সাথে কথা বলতে ব্যস্ত। সুবহানাল্লাহ। বাজ্জা কইেন, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর পয়গম্বর নবী আমার যেই না দরজায় কান বাজছে, কান পেতে শোনে সিদ্দিক আকবর ঘুমন্ত না। সিদ্দিক আকবর আমার আল্লাহর সাথে কোরআনের কারীমের তেলাওয়াত শোনায়। পয়গম্বর আমার চলে আসলেন। এবার হযরতে ওমর ইবনুল খাত্তাবের বাড়ির দিকে যায়। সুবহানাল্লাহ। 1 নাম্বার মানুষ হলেন হযরতে আবু বকর, এই জন্য প্রথম গেছেন আবু বকরের বাড়ি। 2 নাম্বারে হলেন হযরতে ওমর ইবনুল খাত্তাব, এই জন্য 2য় নাম্বারে হযরতে ওমরের বাড়ির দিকে যাইতেছেন। পয়গম্বর আমার যখন হযরতে ওমর ইবনুল খাত্তাবের বাড়ির দিকে যায়, যখন মাঝামাঝি রাস্তায় গেছে, মাঝামাঝি বুঝেন তো, এদিকেও অর্ধেক এদিকেও অর্ধেক, পুরা রাস্তার 2 ভাগের 1 ভাগ যখন গেছে, পয়গম্বর আমার যেই না হযরতে ওমরের বাড়ির দিকে যায়, রাস্তার মাঝখান পর্যন্ত যখন গেছেন, এমনি শুনতে পায় ওমর ঘুমন্ত না। ওমর আমার আল্লাহর সাথে কথা বলতে ব্যস্ত। সুবহানাল্লাহ। জোরে বলেন, আরো জোরে। জোর হয় নাই, মিছিলে নেতা ডাকলে তো জোরে জোরে বলেন, আর আল্লাহর নামে সুবহানাল্লাহ বলতে কিপটামি করেন, বোঝা গেল ঈমানের মধ্যে সমস্যা। কথা বলেন। পয়গম্বর আমার যেই না ওমরের বাড়ির দিকে যায়, পয়গম্বর আমার শুনতে পায় ওমর ঘুমন্ত না, আমার আল্লাহর সাথে কথা বলতে ব্যস্ত। এবার আল্লাহর পয়গম্বর 2টা চোখের পানি ছেড়ে দেয়। আল্লাহর পয়গম্বর চিন্তা করে, আমি ভাবছিলাম হয়তো আবু বকর ঘুমন্ত থাকবে, না দেখি আবু বকর ঘুমন্ত না।
ভাবছিলাম হয়তো ওমর ঘুমন্ত থাকবে, না 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 না, দেখি ওমরও ঘুমন্ত না। এবার পয়গম্বর আমার চলে আসছে। ফজরের নামাজ শুরু হয়ে গেছে। ওমর এবং আবু বকর দুইজনই ফজরের জামাতে শরীক হইছেন মসজিদে নববীতে। পয়গম্বর আমার সালাম ফিরাইয়া বলে, এ আবু বকর, ও ওমর, আপনারা দুইজন আজকে যায়েন না, সবাই চলে যাক, আপনারা দুইজন আমার সাথে সাক্ষাৎ করে যাবেন। সুবহানাল্লাহ বলেন। সবাই চলে যায়, যাক। ওগো আবু বকর আর ওমর, আপনারা দুইজন যায়েন না। এবার নামাজ শেষ করার পর যখন এই কথা পয়গম্বর আমার বলছে, পয়গম্বর এই কথা বলার পর ওমরও চিন্তিত, আবু বকরও চিন্তিত, না জানি কোন বেয়াদবি হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর আমাদেরকে বসতে বলছে, কেন বসতে বললো? টেনশন আর টেনশন, পেরেশানি আর পেরেশানি, চিন্তা আর চিন্তা। এবার পয়গম্বর ডেকে ডেকে বলে, ওগো আবু বকর, রাত্রি বেলায় আমি আপনার বাড়িতে গেছিলাম। ওগো আবু বকর, রাত্রি গভীর যখন হয়ে গেছে, আমি দেখতে চাইছিলাম আমার আবু বকর কি করে। আমি আবু বকর আপনার বাড়িতে গিয়েছিলাম। যেই না এই কথা বলছে, আবু বকর ডাক দেয়া কয়, ওগো আল্লাহর পয়গম্বর, আমার বুঝি বেয়াদবি হয়ে গেছে। কখন গেছেন কই? আমি তো টের পাই নাই। ওগো আল্লাহর পয়গম্বর, কখন গেছিলেন? কেন আমাকে ডাক দিলেন না? আল্লাহর পয়গম্বর বলে, আবু বকর, আমি গভীর রজনীতে গেছি, যা দেখি ও আবু বকর তুমি ঘুমন্ত না, আমার আল্লাহর সাথে কথা বলতে ব্যস্ত। আমার আল্লাহর সাথে কথা বলতে কি ব্যস্ত, এই জন্য আপনাকে ডাক দেই নাই গো আবু বকর। বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, কেন ডাক দিলেন না? আল্লাহর পয়গম্বর যখন কারণটা বললেন, এবার আবু বকরকে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, এ বৃদ্ধ বাবাজি, এ পর্দার আড়ালের আমার মা, এ যুবক বন্ধু, দিলের কানটা লাগায়া দাও, চক্ষু দুইটা বন্ধ করো, দেখো তো চোখের কোনায় এক ফোঁটা পানি আনা যায় কিনা, নবীর মোহাব্বতে একটু কাঁদা যায় কিনা। যদি এক ফোঁটা চোখের পানি চোখের কোনায় আসে, হতে পারে কাল কিয়ামতের ময়দানে মাহশরে, যেই দিন আমার আল্লাহ কাকার রূপ ধারণ করবে, যেই দিন নবীরা পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে, ওই দিন এই এক ফোঁটা চোখের পানি আপনার আর আমার নাজাতের জরিয়া হয়ে যাইতে পারে কি পারে না? যাইতে পারে। ও আমার বন্ধু, আমার বাবাজি, ও যুবক বন্ধুরা, দিলটাকে নরম করে দেন। পয়গম্বর এবার ডাক দিয়া বলে, গো ও আবু বকর, আপনার বাড়িতে যখন গেলাম, ও আবু বকর, আমার একটা প্রশ্ন। ও আবু বকর, আপনি কেন আমার আল্লাহর কালামুল্লাহ শরীফ আস্তে আস্তে তেলাওয়াত করলেন, জোরে তেলাওয়াত করলেন না? প্রশ্ন আমার। এবার আবু বকর ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর আমার, কেন আস্তে আস্তে তেলাওয়াত করছি শুনবেননি? কারণ আমার আল্লাহ আস্তে বললেও শুনে, জোরে বললেও শুনে। শোনে কিনা? আমার আল্লাহ, ওই যে হযরত বয়ান করছেন, একটা পিপিলিকা জমিনে হাঁটলেও তাকেও আল্লাহ দেখেন। পিপিলিকা যদি জমিনে হাঁটে, আমরা এর আওয়াজ শুনতে পাই না, আমার মালিক শুনতে পায়। আবু বকর ডাক দিয়া কয়, গো পয়গম্বর, আমি আস্তে আস্তে আমার আল্লাহ বললেও শোনে, জোরে বললেও শোনে, এই জন্য আমি আস্তে আস্তে তেলাওয়াত করেছি গো পয়গম্বর। এইবার ওমর
মনে মনে চিন্তা করে আর হাসে আর খুশি হয়, ওগো আবু বকর, জীবনে তো আপনারে কোনোদিন আমলের ক্ষেত্রে হারাইতে পারলাম না, আজকে একটা সুযোগ পাইছি, আজকে আর ছাড় দিব না, ছাড় দিব না। ক্লাসের 1 নম্বর 2 নম্বর ছাত্র যখন হয়, বলেন তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয় কি হয় না? হয় কি হয় না? 1 নম্বর ছাত্রটা চিন্তা করে আমার 1 নম্বর রুলটা ধরে রাখতে হবে। 2 নম্বর ছাত্র চিন্তা করে আমার 2 নম্বর থেকে 1 নম্বরে যাইতে হবে। এটা কিন্তু নাজায়েজ না, এটা জায়েজ। এটা কি জায়েজ? আমলের ক্ষেত্রেও একজন আরেকজনকে হিংসা করা জায়েজ। ও 2 রাকাত নফল পড়লো, আমি 2 রাকাতে শেষ দিব না, আমি 4 রাকাত পড়ব। একজন 4 রাকাত পড়ছে, আমি 4 রাকাতে শেষ দিব না, আমি 6 রাকাত পড়ব, এটা জায়েজ। এবার ওমর ইবনুল খাত্তাব চিন্তা করলো, আবু বকরকে তো কোনোদিন হারাইতে পারলাম না, আজকে একটা চান্স পাওয়া গেছি। ও বন্ধু আমার, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, দিলের কানটা লাগায়া দাও রে মা, দিলটাকে নরম বানাও, দেখো তো চোখের কোনায় পানি আসে কিনা, নবীর মহাব্বত হয় কিনা, সাহাবীদের মহাব্বত হয় কিনা। এ বন্ধু, এবার পয়গম্বর আমার হযরতে ওমর ইবনুল খাত্তাবকে ডাক দিয়া কয়, ও ওমর, বলো, আপনি বলুন তো, আপনি কেন জোরে জোরে কোরআনের তেলাওয়াত করলেন? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ওমর ইবনুল খাত্তাব চিন্তা করে, নবী আমার প্রশ্ন করছে, এবার তো আবু বকরকে হারাইতে হবে। এই চিন্তা করে করে হযরত ওমর 2টা চিন্তা মাথায় রাখলেন। এবার ওমর বলে, ওগো আল্লাহর পয়গম্বর, কখন আমার বাড়িতে গিয়েছিলেন গো আল্লাহর পয়গম্বর, কখন গিয়েছিলেন টের পাই নাই। ও আল্লাহর পয়গম্বর, বুঝি আমাদের বেয়াদব হয়ে গেছে? আল্লাহর পয়গম্বর বলে, না না না, আমি দেখতে গিয়েছিলাম গো ওমর, আপনি রাত্রিবেলায় কি করেন? এবার হযরত ওমর বলেন, ও আল্লাহর পয়গম্বর, বলেন, প্রশ্ন করেন। এবার আল্লাহর পয়গম্বর ওই যে প্রশ্ন করলেন, এ ওমর, আবু বকর আস্তে আস্তে বলছে, কিন্তু আপনার কাছে প্রশ্ন, আপনি কেন আস্তে বললেন না? কেন জোরে জোরে কোরআনে কারিমের তেলাওয়াত করলেন? চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আওয়াজ নাই, আওয়াজ নাই। আজকে বাতিল আওয়াজ দেয় আর মুসলমানের আওয়াজ নিচু হয়। অথচ আমাদের এই বাংলাদেশে যার মাধ্যমে ইসলাম কায়েম হয়েছে, শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি, এই আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে গৌর গোবিন্দর সিংহাসনটা থরথর করে কাঁপছে কি কাঁপে নাই? এবার আমরা তাকবীর ভুলে গেছি, আল্লাহু আকবার তাকবীরের পাওয়ার নাই, পাওয়ার নাই, পাওয়ারলেস হয়ে গেছে। আমার বন্ধু হযরত ওমর ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর, শুনেন শুনেন গো আল্লাহর পয়গম্বর, আপনি না বলছেন আমার আল্লাহ জোরে বললেও শোনে, আস্তে বললেও শোনে। ওগো আল্লাহর পয়গম্বর, আমি এই জন্য জোরে জোরে বলছি, তার মধ্যে 2টা কারণ। কয়টা? কয়টা কারণ? 2টা কারণ। আবু বকর বলছে কয়টা কারণ? একটা। আর ওমর জিতার জন্য, 1 নাম্বার হওয়ার জন্য বলতেছে কয়টা? 2টা। 1 নাম্বার কারণটা কি? আল্লাহর পয়গম্বরকে ওমর ডাক দেয়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর, 1 নাম্বার কারণ হইল, আপনি না বলছেন আমার আল্লাহ জোরে বললেও শোনে, আস্তে বললেও শোনে। এই জন্য গো আল্লাহর পয়গম্বর, আমি আস্তে বলি নাই, যেহেতু জোরে বললেও আমার আল্লাহ শুনে, এই জন্য আমি জোরে জোরে কোরআনের তেলাওয়াত করেছি। সুবহানাল্লাহ। হযরত আবু বকর ওমর বলেন, 2 নম্বর কারণ গো আল্লাহর পয়গম্বর, 2 নম্বরটা শুনবেন, চলবো না শেষ দিব? 2 নম্বর কারণ গো আল্লাহর পয়গম্বর, ও গো আল্লাহর পয়গম্বর, 2 নম্বর কারণ হইল, আপনি না বলছেন কোরআনে কারিমের তেলাওয়াতের আওয়াজ যত দূর যায়,
ততদূর পর্যন্ত ইবলিস হয়ে শয়তান থাকে না। আল্লাহর পয়গম্বর আপনি না বলছেন কোরআনের আওয়াজ যতদূর যায় মিস্টার শয়তান থাকে থাকে না। ওগো আল্লাহর পয়গম্বর, এই জন্য গো আল্লাহর পয়গম্বর আমি জোরে জোরে কোরআনে কারিমের তেলাওয়াত করেছি, যাতে করে শুধু আমি ওমর আল্লাহর সান্নিধ্য না পাই, আমার কোরআনের কারিমের তেলাওয়াতের আওয়াজ যতদূর যাবে ততদূর পর্যন্ত শয়তান থাকবে না। আর শয়তান যদি না থাকে মানুষকে ওয়াসওয়াসা দিতে পারবে না। ওগো আল্লাহর পয়গম্বর আমার কোরআনে কারিমের তেলাওয়াত শুনিয়া আমার বন্ধুগণ, আমার বাবাজিরা দিলের কানটা লাগায় শোনেন ওমর কি বলেন, ওমর কি বলেন। ও বন্ধু, ওমর বলেন আমার কোরআনে কারিমের তেলাওয়াতের আওয়াজে এই যে আশেপাশের মানুষগুলা ঘুমন্ত, তারা আর ঘুমন্ত থাকবে না, তারা জাগ্রত হয়ে যাবে। জাগ্রত হইয়া আমি যেমন আল্লাহর সাথে কথা বলতে ব্যস্ত, আমার ভাই আমার বন্ধুগণ ওমর কি বলেন, কত চিন্তার কথা বলেন। ওমর বলেন ও বন্ধু, আমি ওমর একাই আমার আল্লাহর সান্নিধ্য পাবো এটা হতে পারে না। এই জন্য আমি কোরআনে কারিমের তেলাওয়াত জোরে জোরে করেছি, যাতে করে আশেপাশের মানুষগুলো ঘুম থেকে জাগ্রত হয়া আমার আল্লাহর সামনে দাঁড়াইয়া আমার আল্লাহর সামনে দাঁড়ায় পড়তে থাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আমার বন্ধুগণ, আমার বাবাজি, ও পর্দার আড়ালের মা, ওমর বলেন আমি একাই আল্লাহর সান্নিধ্য পাবো তা হতে পারে না। আমার বন্ধুগণ, আমার বাড়ির আশপাশে যারা আছে তারাও যেন আমার কোরআনে কারিমের তেলাওয়াত শুনিয়া তারাও জাগ্রত হয়ে যায়, তারাও যেন আল্লাহর সামনে দাঁড়ায় যায়। ওগো পয়গম্বর, এই হলো আমার 2 নম্বর কারণ। এই যে একটা প্রতিযোগিতা ওমর এবং আবু বকরের মধ্যে প্রতিযোগিতা ছিল কি ছিল না? ছিল কি ছিল না? খারাপ লাগতেছে? চলবে? বলবো কেমন ছিল? কেমন ছিল? হযরত আবু বকর আর ওমর, একদিন আবু বকরকে ডাক দিয়ে ওমর কয়, খলিফাতুল মুসলিমিন, আপনার এই রাজ্যের ভিতরে এই এলাকার ভিতরে বিধবা মহিলাদের এই যে লিস্ট দেখা যায়, এই যে বৃদ্ধা মহিলাদের লিস্ট দেখা যায়, ওগো আবু বকর খলিফাতুল মুসলিমিন আমারে একটা বৃদ্ধা মহিলার খিদমতের সুযোগ করে দেন না। আবু বকর বলে সব তো শেষ, এই যে নিচে একটা বৃদ্ধা মহিলার নাম দেখা যায়, আবু বকর এই মহিলার খেদমত তুমি করতে পারো। হযরত আবু বকর এই কথা বলার পর ওমর চলে গেছেন। ফজরের নামাজের পর হযরত ওমর ইবনুল খাত্তাব ওই বুড়ি মহিলার বাড়িতে চলে গেছে। বুড়ির বাড়িতে যায় বলে, ও বৃদ্ধ মা দরজাটা খোলেন, আমি ওমর আসছি। এবার বৃদ্ধা মহিলা ডাক দেয়া বলে, গো ওমর কি বলো? এবার বৃদ্ধা মহিলাকে বলে, এ বৃদ্ধ মা আপনার বাড়িতে কি কি কাজ আছে আমি ওমরকে দেন, আমি ওমর আপনার বাড়ির কাজগুলো করে দিয়ে যাই। সুবহানাল্লাহ। আমাদের দেশের নেতাগুলা কি করে? কি করে? মানুষের বাড়িঘর ভাঙ্গে কি ভাঙ্গে না? অসহায় মানুষদেরকে নির্যাতন করে কি করে না? নবীর সান্নিধ্যে থাকার কারণে ওমর কেমন সোনার মানুষ হইছে। ওমর ডাক দেয়া কয়, ও বৃদ্ধ মা আপনার কি কি কাজ আছে রে মা, আমি ওমরকে দেন, আমি ওমর আপনার কাজগুলো করে দিয়ে যাই। এবার বৃদ্ধ মহিলা ডাক দেয়া কয়, রে ওমর আল্লাহর যেই বান্দা প্রতিদিনের মতো কাজগুলো করে দিয়ে যায়, আজকেও ওই আল্লাহর বান্দা আমার কাজগুলো করে দিয়ে গেছে, করতে হবে না। ওমর চিন্তা করলো, হাই এত সকাল আল্লাহর কোন বুজুর্গ আসলো, এই বৃদ্ধা মহিলার কাজগুলো করে দিয়ে গেল। ওমর চিন্তা করে আজকে তো পাইলাম না, কিন্তু কালকে ছাড় হবে না, কালকে আরো আগে আগে আসবো। ওমর ইবনুল খাত্তাব গভীর রজনীতে চলে গেছে বৃদ্ধা মহিলার বাড়িতে। যায় বৃদ্ধা মহিলার ডাক দেয়া বলে, রে মা ওঠো ওঠো রে মা, আমি ওমর তোমার কাজগুলো করে দিয়ে যাই রে মা, তোমার বাড়ির কি কি কাজ আছে। এবার বৃদ্ধা মহিলা আগের দিনের মতো আজকেও বলতেছে, এ ওমর
আল্লাহর যেই বান্দা প্রতিদিন আমার কাজগুলো করে দিয়ে যায়, আজকেও ওই আল্লাহর বান্দা আমার কাজগুলো করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? এবার ওমরের মাথা একটু চিন্তা এসে গেছে। ওমর চিন্তা করলো, হাই ফজরে পরে আসলাম পাইলাম না, গভীর রজনীতে আসছি তাও পাইলাম না, বৃদ্ধা মহিলার খেদমত পরে আগে এই আল্লাহর বুজুর্গ বান্দাকে, আল্লাহর এই অলিকে আমাকে আগে দেখতে হবে। পরের দিন চিন্তা করলেন, হযরত ওমর গভীর রজনীতে অন্ধকারের মধ্যে দাঁড়ায় আছে, কে আসে দেখতে হবে। গভীর রজনীতে দেখে কে যেন হাঁটি হাঁটি পা পা করে আসতে থাকে, জুতা পায়ে নাই, জীর্ণ শীর্ণ মানুষ, কে যেন আসতেছে। অমনি ওমর ইবনুল খাত্তাব ওই লোকটার সামনে দাঁড়ায় গেছে। দাঁড়ায়া তাকায়া দেখে আর কেউ নয়, ইনি হলেন খলিফাতুল মুসলিমিন আবু বকর। সুবহানাল্লাহ। বাজ্জা কোন গিয়া জোরে বলেন সুবহানাল্লাহ। এবার খলিফাতুল মুসলিমিনকে ডাক দিয়ে ওমর বলে, ও ওমর, ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন, এই গভীর রজনীতে আপনি কেন? খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে ওমরকে বলে, এ ওমর, আমার কি জান্নাত প্রয়োজন নাই? আমি কি জান্নাত চাই না রে ওমর? এই জন্য এই বৃদ্ধা মহিলার খিদমত করি। হযরতে ওমর ডাক দেয়া কয়, ঠিক আছে মানলাম আপনার জান্নাতের দরকার আছে, খিদমত করেন, কিন্তু আরেকটা প্রশ্ন হইল, ও খলিফাতুল মুসলিমিন, এই যে আপনার পায়ের দিকে তাকায় দেখি জুতা নাই, আপনি তো খলিফাতুল মুসলিমিন, কেন জুতা নাই? এই কথা বলার পর হযরত আবু বকর ডাক দেয়া বলে, রে ওমর, আমি তো হলাম খলিফাতুল মুসলিমিন, এই রাজ্যের খলিফা। আমি যদি খলিফাতুল মুসলিমিন হইয়া, ক্ষমতাধর হইয়া জুতা পাই দিয়া এই গভীর রজনীতে হাঁটতে থাকি, কারণ হইল বনের পশুগুলা ঘুমায় গেছে, গাছের ডালের পশুগুলা ঘুমায়, মানুষগুলাও ঘুমায়, আর আমি ওমর যদি জুতা পাই দিয়া টক 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 করে হাঁটতে থাকি, আর এই জুতার আওয়াজে যদি সকলের ঘুম ভেঙে যায়, কাল কিয়ামতের ময়দানে মাহশরে, যেই দিন আমি আবু বকর আল্লাহর সামনে দাঁড়ায়া যাব, সেই দিন যদি আমার আল্লাহ প্রশ্ন করে, রে আবু বকর, খলিফাতুল মুসলিমিন হইছিল বইলা জুতা পাই দিয়া হাইটা হাইটা আমার মাখলুকার, আমার বান্দাদের, আমার বান্দিদের ঘুমের ডিস্টার্ব করছো, কেন করছো? জবাব দাও। এ ওমর, বলো তো, বলো দেখি, যেই দিন সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে, সেই দিন আমি আবু বকর কি আল্লাহর সামনে দাঁড়ায়া জবাব দেওয়ার সাহস রাখি? ওমর, এই জন্য আমি জুতা পায়ে দেই নাই, এই জন্য আমি জুতা ছাড়া হাঁটি। ওমর, আমি তো রাষ্ট্রের প্রধান, আমি তো খলিফাতুল মুসলিমিন, আমি তো মানুষকে কষ্ট দিতে পারি না। আজকে আমার নেতারা কি করে? আমাদের নেতারা কি করে? রাস্তা আটকাইয়া জ্যাম পড়া যায়, ডেলিভারির রোগী রাস্তায় ডেলিভারি হয়ে যায়, হসপিটালের রোগী রাস্তায় মারা যায়, কিন্তু নেতা এক চুলও সরে না। সরে? আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুন।